সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক ঘোষণা করল কেকেআর। অবশেষে শ্রেয়াসের জায়গায় কাকে দায়িত্ব দিল শাহরুখ খানের দল। তাছাড়া নতুন জার্সি প্রকাশে কি কি নতুনত্ব নিয়ে আসলো কেকেআর জানুন এই ভিডিওতে। তবে আপনি যদি কেকেআরের একজন ভক্ত হন তবে ভিডিওতে লাইক করে দেন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আপনি দেখছেন বি স্পোর্টস ওয়ার্ল্ড। আমি আপনার বন্ধু ও হোস্ট। খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে। গতবার আইপিএল এ দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তখনই বোঝা গিয়েছিল এবার নতুন অধিনায়ক বাছতে হবে। তা বেছে নিয়েছে কলকাতা। 22 মার্চ থেকে শুরু আইপিএল, তার 19 দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কেকেআর। শ্রেয়াসের জায়গায় দায়িত্ব দেওয়া হলো অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। কেকেআরের অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ আয়ারও, আবার অনেকে সুনীল নারায়ণ, অ্যান্দ্রে রাসেলের নামও করেছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের ওপরেই ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন রাহানে, এবার আইপিএলেও দেখা যাবে তাকে। পাশাপাশি ভেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। এবারের আইপিএল নিলামে ভেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি 23,75,00,000 টাকা খরচ করেছিল কেকেআর। তুলনায় রাহানেকে তার ন্যূনতম মূল্য 1.5 কোটি টাকায় কিনেছিল কেকেআর। সেই কারণে মনে করা হচ্ছিল ভেঙ্কটেশকেই অধিনায়ক করা হবে। ভেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন তিনি দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপরেই ভরসা রেখেছে শাহরুখ খানের দল। সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। জার্সির বুকে রয়েছে 3টি তারা। 3বার আইপিএল জেতায় 3টি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের 3 তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। একটি ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে 3 সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে খুব বেশিভাবে। যেহেতু কলকাতা 3বার আইপিএল জিতেছে, তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিওতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রামানদীপ সিং, মনীষ পান্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কান্ডে ও লভনীত সিসোদিয়াকে। শুধু তারা নয়, এবার জার্সির হাতায় সোনালী রঙের একটি ব্যাজও রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে হাতায় থাকবে এই লোগো। এবার থেকে এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র করবো লড়বো জিতবো, সেটিও 3 শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিওতে তুলে এনেছে কেকেআর। কেকেআরের অধিনায়ক ঘোষণার ক্ষেত্রেও সেই 3 সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দুপুর 3:33 রাহানের নাম ঘোষণা করলো কেকেআর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেষ অবধি রাহানেকে অধিনায়ক করে কেকেআর কি সঠিক ডিসিশন নিয়েছে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনি তো দেখছেন ভিডিওটি, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। নেক্সট ভিডিওতে আবারও আসছে গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। টিল দেন, বাই মাই ফ্রেন্ডস।